গুড আফটারনুন সবাইকে। আমরা আজকে একটুখানি বাইরে বেড়াতে যাচ্ছি। বাইরে বলতে এখানেরই নিচে একটা এই ছোটোখাটো একটা প্লে গার্ডেনের মতো আছে। তো মামাকে একটা কোন থেকে একটা কোন দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দিয়েছে বাবা। তো আমরা দুজনেও দুটো ফ্লেভার নিয়েছি, বাট আমাদের ফ্লেভারগুলো এতটা ভালো নয়। তো আমরা এখন হাঁটার মধ্যে যাচ্ছি। মামা অলমোস্ট খেতে যেন পাচ্ছে না। ওর আইসক্রিমের ভেতরে প্রচুর পরিমাণে ওয়ালনাট আর আলমন্ড আছে, তো যেই কারণে ওর খেতে ভালো লাগছে না। তো এই যে ভিউটা, আমরা যাচ্ছি এখন এমপিএম মার্কেটের দিকে। তো এই ভিউটা দেখুন, এই ভিউটা আমার, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আশেপাশে এই ঘন করা জঙ্গল, এত গাছপালা। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যেটা এখন দেখছি, সবাই মানুষ গাছ ফাছ কেটে উড়িয়ে দিয়ে বাড়ি বাড়ি বানিয়ে ফেলছে, কিন্তু এদের ক্ষেত্রে সেখানে নেই। এদের এত মরুভূমি এরিয়াতেও কিন্তু দেখছেন গাছপালা, দেখছেন পুরো গাছপালায় ভর্তি। যেই কারণে এদের এত টেম্পারেচার হওয়া সত্ত্বেও এদের একটা কুলিং একটা ওয়েদার আছে, যে হিউমিডিটিটা কম, আপনি ঘামবেন না যতই রোদ থাকুক না কেন। আর গাছের ছাওয়াতে এসে দাঁড়িয়ে থাকলে আপনার ঠান্ডাই লাগবে। তো এদের ওয়েদার সেই হিসেবে ভালো। আমাদের ইন্ডিয়াতেও গাছ লাগানো উচিত, ছোট ছোট গাছ, যেই গাছগুলো মানুষের কনসেপ্টে আসে যে রাস্তাতে গাছ লাগালে ঝড়ে, কালবৈশাখী ঝড়ে টরে রাস্তা জ্যাম হয়ে যায়। সেই জন্য আমাদের ইন্ডিয়াতে কী করেছে সবাই, যে রাস্তার ধারে ধারে যে গাছগুলো ছিল সেগুলোকে সব কেটে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমার মতে যদি এরকম ছোটো ছোটো ফুল গাছ লাগানো হয়, তাহলেও তো সেটা থাকবে। আমাদের তো টেম্পারেচারটা তো একটু লো হবে। তো প্লিজ সবাইকে আমি অনুরোধ করব, যে যেখানে আছেন, যার যেমনভাবে বাড়িতে আছেন, বাড়ি বানানোর চক্করে আপনারা গাছপালাকে কাটবেন না। হ্যাঁ, সত্যি তাদেরও তো প্রাণ আছে। তারা না থাকলে আমরাও কিন্তু বাঁচতে পারবো না। পৃথিবী কিন্তু একদমই গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গেছে পৃথিবীতে, ভালো রকমভাবে। তো প্লিজ সেভ করুন, জল ওয়েস্ট করবেন না, আর গাছ লাগান বেশি করে। তো যাই হোক, আপনাদের সাথে যেটা শেয়ার করছি, আমরা তেল আভিভ ইউনিভার্সিটি মিউজিয়ামে গিয়েছিলাম। তো সেখানের কিছু ছবি আপনাদের সাথে তুলে ধরছি। এটা হচ্ছে একটা মিউজিয়ামের মধ্যে, এটা একটা দেখাইছে গ্যালারির মতো। তো যেখানে হচ্ছে এদের 19th সেঞ্চুরিতে এরা যা যা আবিষ্কার করেছিল, যা যা তথ্য প্রমাণ করেছিল, তো এদেরকে তো মেরে ফেলা হচ্ছিল, তো তার জন্য এরা একটা জায়গাতে স্টোর করে রেখে দিয়েছিল এদের যা কিছু তথ্য ছিল। তো এই হচ্ছে মিউজিয়ামের পুরো চিত্র আপনাদেরকে আরেকদিন আমি শেয়ার করবো, কারণ একই দিনে সম্ভব হয়ে উঠবে না, এত বড় ভিডিওতে বানাতে আমি পারবো না। তো আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে ইহুদিদের কালচার। হ্যাঁ, এরা আবার ইন্ডিয়াতে আপনার অ্যানসেস্টার, মানে একদম যাকে বলে জন্মগতভাবেই ছিল, আদি পুরুষ থেকে এরা ইন্ডিয়াতেও ছিল। ইন্ডিয়াকে এরা এই জন্য খুব প্রেফারও করে। দেখুন লেখা আছে, দ্য জুইস অফ India likely arrived there in an ancient time. তো যাই হোক, যেটা আমি বলছিলাম, যে একটা ছোট্ট একটা মুভির মতো আছে, এরা কিভাবে সারভাইভ করেছে, এদেরকে কে কীভাবে তাড়িয়ে দিয়েছে, কোথা থেকে এরা প্রতারিত হয়েছে, বিতাড়িত হয়েছে, এই সব মিলিয়ে এদের মুভিটা, এরা কিভাবে এখনও পর্যন্ত লড়াই করে বেঁচে আছে। তো চলুন দেখা যাক নাকি সেই মুভিটা। আপনারা দেখুন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তীকালের আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো মুভিটা স্টার্ট হতে চলেছে, আপনারা দেখুন, এনজয় করুন। ওকে, দেখতেই থাকুন মুভিটা। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। তো ছোটো ছোটো যে স্ক্রিনে যেই লেখাগুলো উঠছে, সেগুলো যদি একটু কাইন্ডলি একটু পড়ে নেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কী লেখা হচ্ছে, কোথা থেকে এরা ছিল। 3000 ইয়ার্স এগো থেকে দেখানো হচ্ছে এদের। আবার কেউ ওই ল্যাম্পের ছবিটা দেখে ভেবে নেবেন না যে এরা ভেড়া টাইপের ছিল। ভেড়া হলে তো এরা তো আর এত দেশকে উন্নতি দিতে পারতো না। যাই হোক, এটা দেখিয়েছে যে এরা পেট লাভার ছিল, এরকম টাইপের। দেখতে থাকুন মুভিটা, এনজয় করুন। এটা দেখিয়েছে যে কীভাবে এদের ওপর অত্যাচার হয়েছে, কীভাবে এরা সারভাইভ করেছে, কীভাবে ইসরায়েল দেশটা তৈরি করেছে এরা।
এই সবগুলো কিন্তু এই ফিল্মটাতে দেখিয়েছে। একটু একটু যদি ভেবে দেখেন একটু, তাহলেই বুঝতে পারবেন। আর তলায় যে লেখাগুলো উঠছে সেগুলো একটুখানি ফলো করবেন। বলে না যে যারা বেশি সহ্য করে তারাই উঠে দাঁড়ায়, তো এরা অত্যাধিক সহ্য করেছে সবার কাছ থেকে, তো সেই জন্য এদের দেশ এত এখনও পর্যন্ত শক্তিশালী আর এখনও পর্যন্ত মানে সব দিক দিয়ে এগিয়ে। কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কী হচ্ছে না হচ্ছে, কোথা থেকে কোথায় এরা গেছে, অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে এর পুরো স্টোরিটা শেয়ার করব, কী কী হয়েছে না হয়েছে। আমি বেশি কথা বলতে চাইছি না, কারণ কথা শুনতে গেলে ছোটো ছোটো যে লেখাগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন না। কীভাবে এরা আইসোলেটেড হয়েছে, ইউথোপিয়া, ইয়েমেন, ইন্ডিয়া, এরা হচ্ছে এখানে শেল্টার নিয়েছিল মানে থাকার জন্য, বাঁচার জন্য, এই কান্ট্রিগুলোতে আর কি। জুইশ ওই জন্যই সর্বত্র বিরাজমান, মানে এদেরকে তো খুব করে পিটেছে বা তাড়িয়েছে। আমেরিকাতে আছে, কানাডাতে আছে, প্রত্যেকটা জায়গাতেই জুইশ আছে, শুধু মুসলিম কান্ট্রিগুলোতে নেই, কারণ এরা মুসলিমরা এদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে। আর এখন ইসরায়েল দেশটা তৈরি হয়েছে বিভিন্ন দেশের থেকে জুইশ পিপল এসে একটা দেশ তৈরি করেছে, সেই দেশটার নামই এখন ইসরায়েল। আর এদের কীভাবে ডে বাই ডে এদের গেট আপটা চেঞ্জ হয়েছে সেটা এই চিত্রটার মধ্যে ধরিয়েছে। এরা নিজেদেরকে কীভাবে মডিফাইড করেছে এইসব নিয়ে এই ফিল্মটা তৈরি হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি এদের আরও যে মিউজিয়ামে যা কিছু আছে, এদের রাজাদের ড্রেস আপ, রানীদের ড্রেস আপ, এদের সেনাগগ মানে এদের প্রেয়ারের জায়গা, এগুলো সব আমি আপনাদেরকে আবার একটা ছোটো ভিডিও করে সেগুলো আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ইসরায়েলের নতুন নতুন তথ্য পেতে চান তাহলে আমি যতটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ছোটো ছোটো লেখাগুলো কিন্তু অবশ্যই পড়বেন, কীভাবে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সব কিছুই আছে, মার্ডার কীভাবে হয়েছিল জুইসরা। যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদেরকে পুরোটা ডিটেলসে বলে দেব যে কি হয়েছে না হয়েছে। এই যে নতুন দেশ এদের তৈরি করে নিয়েছে, যেটা হচ্ছে এখন ইসরায়েল।
এটাই এখানে লাস্টে দেখিয়েছে আর কি। আজকের জন্য এইটুকুই। পরের নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার আমি দেখাবো সব কিছু, এদের মিউজিয়ামে কী কী আছে। এটা আমাদের ইউনিভার্সিটির মিউজিয়াম। এখন পাস ওভারের জন্য এখন ফ্রি এন্ট্রি চলছে, 4 দিন দেবে। ওকে, টাটা, বাই, ভালো থাকবেন সবাই।